সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে শিখে নেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আসুন ভিডিওগুলো একে একে দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির উপর সকল ভিডিও লেকচার যারা নিতে চান প্যান্ডেবের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখব 66-67 নম্বর নিয়মটি নিয়ে কিভাবে শত শত নয় হাজার হাজার বাক্যাংশ এবং বাক্য বানিয়ে পড়বেন। লক্ষ্য করেন এখানে যেমন এস প্লাস নাউন বসে কিভাবে পড়বেন, যেমন অ্যাজ এ টিচার একজন শিক্ষক হিসেবে, অ্যাজ এ লিডার একজন নেতা হিসেবে, অ্যাজ এ ফাদার একজন বাবা হিসেবে, অ্যাজ এ মাদার একজন মা হিসেবে, অ্যাজ এ ব্রাদার ভাই হিসেবে, অ্যাজ এ সিস্টার বোন হিসেবে বা বোনের মতো করে, অ্যাজ এ বয় একজন ছেলে হিসেবে, অ্যাজ এ গার্ল একজন মেয়ে হিসেবে, অ্যাজ এ মাদার একজন মা হিসেবে, অ্যাজ এ আঙ্কেল একজন মামা বা চাচা হিসেবে, অ্যাজ এ পার্সন একজন ব্যক্তি হিসেবে, অ্যাজ এ ম্যান একজন মানুষ হিসেবে, অ্যাজ এ বিজনেসম্যান একজন ব্যবসায়ী হিসেবে, অ্যাজ এ প্রিন্সিপাল একজন প্রিন্সিপাল হিসেবে, অ্যাজ এ প্রিন্সিপাল একজন প্রিন্সিপাল হিসেবে, অ্যাজ এ গার্ড একজন গার্ড হিসেবে, অ্যাজ এ পুলিশ একজন পুলিশ হিসেবে, অ্যাজ এ আর্মি একজন আর্মি হিসেবে, বা অ্যাজ এন আর্মি অফিসার একজন আর্মি অফিসার হিসেবে, অ্যাজ এ গুড টিচার একজন ভালো শিক্ষক হিসেবে, অ্যাজ এ ফেমাস টিচার একজন বিখ্যাত শিক্ষক হিসেবে, অ্যাজ এ ফেমাস টিচার একজন বিখ্যাত টিচার হিসেবে, অ্যাজ এ পপুলার টিচার একজন পপুলার টিচার হিসাবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা হাজার হাজার কমন নাউন রয়েছে, যে কোনো কমন নাউন বসিয়ে পড়তে পারবেন এবং কমন নাউনে পড়বে আবার একটি অ্যাডজেক্টিভ, দুটি অ্যাডজেক্টিভ বসিয়ে পড়তে পারবেন। যেমন একজন ভালো শিক্ষক হিসেবে, অ্যাজ এ গুড টিচার একজন মন্দ শিক্ষক হিসেবে, অ্যাজ এ ব্যাড টিচার একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে, অ্যাজ এ পপুলার টিচার একজন বিখ্যাত টিচার হিসেবে, অ্যাজ এ ফেমাস টিচার একজন বিনয়ী শিক্ষক হিসেবে, অ্যাজ এন অবিডিয়েন্ট টিচার একজন সাদামাটা শিক্ষক হিসেবে, অ্যাজ এ সিম্পল টিচার একজন বুদ্ধিমান শিক্ষক হিসেবে, অ্যাজ এন ইন্টেলিজেন্ট টিচার একজন জ্ঞানী শিক্ষক হিসেবে, অ্যাজ এ ওয়াইজ টিচার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা চিন্তা করে দেখেন যে হাজার হাজার বাক্যাংশ কিন্তু বানায় পড়া যাচ্ছে এবং উক্ত শব্দগুলো দিয়ে আবার বাক্য কিন্তু বানায় পড়া যাচ্ছে। এখন আপনার কাজ হলো টিচারের জায়গায় অ্যাজ এ গুড ফাদার একজন ভালো বাবা হিসেবে, একজন আদর্শ বাবা হিসেবে, অ্যাজ এন আইডিয়াল ফাদার একজন আদর্শ বাবা হিসেবে, একজন কর্মঠ বাবা হিসেবে, অ্যাজ এন অ্যাক্টিভ ফাদার একজন অলস বাবা হিসেবে, অ্যাজ এ লেজি ফাদার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা শব্দ পরিবর্তন করে পড়বেন। তারপরে অ্যাজ এ সিস্টার, অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ মাদার, ফাদার, ব্রাদার, যে কোনো শব্দ বসে পড়তে পারবেন। তারপর অ্যাজ এন অনেস্ট পার্সন একজন সৎ ব্যক্তি হিসেবে, একজন অসৎ ব্যক্তি হিসেবে, অ্যাজ এ ডিসঅনেস্ট পার্সন একজন অসৎ ব্যক্তি হিসেবে, অ্যাজ এন ইন্টেলিজেন্ট পার্সন একজন জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি হিসেবে, অ্যাজ এন আইডল পার্সন একজন অলস ব্যক্তি হিসেবে। হ্যাঁ বন্ধুগণ, এখানে হাজারো অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন এবং পার্সনের জায়গায় ম্যান বসান, শিক্ষক, মা বাবা ভাই বোন, যে কোনো কিছু শব্দ বসে পড়তে পারবেন। তারপর রেসপেক্টেড অ্যাজ এন অনেস্ট পার্সন, অর্থাৎ একজন সৎ ব্যক্তি হিসেবে সম্মানিত, একজন সৎ ব্যক্তি হিসেবে কি সম্মানিত। যেমন ইনভাইটেড অ্যাজ এন অনেস্ট পার্সন, ইনভাইটেড অ্যাজ এন অনেস্ট পার্সন অর্থাৎ একজন সৎ ব্যক্তি হিসেবে নিমন্ত্রিত, একজন সৎ ব্যক্তি হিসেবে নিমন্ত্রিত। যদি বলা হয় লাভড অ্যাজ এন অনেস্ট পার্সন, একজন সৎ ব্যক্তি হিসেবে প্রিয়। লাইকড অ্যাজ এন অনেস্ট পার্সন, একজন সৎ ব্যক্তি হিসেবে পছন্দনীয়, একজন সৎ ব্যক্তি হিসেবে কি পছন্দনীয়। নেগলেক্টেড অ্যাজ এ ডিসঅনেস্ট পার্সন, একজন অসৎ ব্যক্তি হিসেবে অবহেলিত, একজন অসৎ ব্যক্তি হিসেবে কি নেগলেক্টেড মানে অবহেলিত, একজন অসৎ ব্যক্তি হিসেবে অবহেলিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে শত শত শব্দ বসে কিন্তু বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। তারপর আসেন এখানে আসেন
আই লাভ হার অ্যাজ এ সিস্টার, আমি তাকে বোন হিসেবে ভালোবাসি। আই লাভ হার অ্যাজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী হিসেবে তাকে ভালোবাসি। আই লাভ হার অ্যাজ এ মাদার, আমি তাকে মা হিসেবে ভালোবাসি। আই লাভ হার অ্যাজ এ গুড পারসন, আমি তাকে একজন ভালো মানুষ হিসেবে ভালোবাসি। আই লাভ হার অ্যাজ এ মানে আইডিয়াল পারসন, আমি তাকে একজন আদর্শ মানুষ হিসেবে ভালোবাসি। হ্যাঁ বন্ধুগণ, অ্যাজ এ সিস্টার, ফাদার, মাদার, ব্রাদার, হাজার হাজার কমন নাউন হিসেবে বসে আপনি পড়তে পারবেন। আবার মাঝখানে আরো অনেক শব্দ অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন ভালো করে শিখুন, সমস্ত জীবনের জন্য শিখুন। এখন আসুন প্রত্যেকটা বাক্যকে আবার আপনারা ওই বিভিন্ন টেন্সের আলোকে বানায় পড়তে পারবেন। যেমন এখানে আই লাভ হার এজ এ টিচার, আই হ্যাভ লাভড হার এজ এ টিচার, আই এম লাভিং হার এজ এ টিচার, আই লাভড হার এজ এ টিচার, আই শ্যাল লাভ হার এজ এ টিচার, উই শুড বা আই শুড লাভ হার এজ এ টিচার। ঠিক না? এইভাবে বিভিন্ন টেন্সের আলোকে পড়া যায়। তারপর শুড, উড, ক্যান, কুড, মে, মাইট দিয়ে পড়া যায়। যেমন আমি তাকে স্যার হিসেবে ভালোবাসি, আমি তাকে স্যার হিসেবে ভালোবেসেছি, আমি তাকে স্যার হিসেবে ভালোবাসতাম, আমি তাকে স্যার হিসেবে ভালোবাসবো। যেমন আই শ্যাল লাভ হিম অ্যাজ এ টিচার, আমি তাকে স্যার হিসেবে ভালোবাসবো। আর আই শুড লাভ হিম অ্যাজ এ টিচার, আমার তাকে স্যার হিসেবে ভালোবাসা উচিত। উই শুড লাভ হিম অ্যাজ এ টিচার, আমাদের তাকে স্যার হিসেবে ভালোবাসা উচিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো ওই অন্যান্য ভার্ব দিয়ে আমরা এইভাবে বলতে পারি বা পড়তে পারি। ইনশাল্লাহ এইভাবে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে 67 নম্বর ভিডিওতে, কিভাবে এদের 7টি নিয়ম দিয়ে আমরা শত বাক্যাংশ বানায় পড়বো এবং বাক্য বানায় পড়বো, সে বিষয়টি এখানে আলোচনা করা হবে। তাই অবশ্যই ভিডিওটি দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।